6 ক্লাস 2 আজকে এই উইকের বাকি দুইটা ক্লাসে আমরা সোমবার বুধবার এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো করব। প্রথমে আমি উল্টা দিক থেকে টাইপ 9 এই যাচ্ছি। আমি তোমরা দেখতে পাচ্ছ 14 1 থেকে 5 আছে। তোমাদের কি মনে আছে যে আমরা ওই 10.3 চ্যাপ্টারে পড়ছিলাম এই গ্রুপটা, ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে হরকে জেড ধরতে হয় পাওয়ার ছাড়া। তো এখানে আমাকে বলো কাকে জেড ধরতে হবে। 14 এর 1 cos x আর নিচে 9 - sin square x, যেহেতু 9 - sin square x আছে sin square sin x কে জেড ধরে নিবে। এক্সেলেন্ট, হ্যাঁ ঠিক আছে। 14 এর 1 নাম্বার দিয়ে শুরু করতেছি আজকে। দেখো এই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমরা আগের চ্যাপ্টারে পড়ছি, মানে 10.3 তে। আরেকবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের। টাইপ 9 এটা 14 টাইপ 9 থেকে আমি তিনটা করে দিব, বাকি দুটো কাজ দিব। ধরি sin x হলো z, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x dx = dz x z 0 pi by 2, sin 0 মানে 0 আর sin pi by 2 মানে 1। সো 0 থেকে 1 উপরে হলো dz আর নিচে 9 - z, 9 - z স্কয়ার 0 থেকে 1 dz 3 স্কয়ার - z স্কয়ার। কারণ এই সূত্র মনে আছে, dx by a square minus x square সূত্র হচ্ছে 1/2a ln a plus a minus উপরে হলো a plus x plus c। হ্যাঁ কারেক্ট, 1/2a ln 3 plus j 3 minus j। যদিও মডুলাস দেওয়া না দেওয়া একই কথা, কারণ তোমরা একটা কথা মনে রাখবা যে যারা হিসেব করতে না মডুলাস দেওয়ার দরকার নেই, মানে যখন লিমিট দেওয়া থাকে, কারণ এটা পজিটিভই হবে। 1/6 টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। প্রথমে তুমি z এর জায়গায় 1 বসাও, ln 4/2 মাইনাস এরপরে 0 বসাও 3/2। সো ln 4/2 হইল ln 2 মাইনাস ln 1। ln 1 কত বেরা? 0। সো এটা হবে 1/6 ln 2। এটা হলো आंसर। সো 14 এর 1 নাম্বার গেল। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো ভাইরা। জাস্ট নিয়ম অনুসারে প্রতিস্থাপন করে দিছি। ভাইয়া বলো ভাই, 3 নাম্বার লাইনটা কিভাবে হইছে? 3 নাম্বার এটা না, এটা নিচে নিচে ভাইয়া 1/6 থেকে 1/2a 1/2a হ্যাঁ এটা ln a plus x by a minus x। ফর্মুলাটা একটু দেখাচ্ছি তোমাদের, তাহলে সুবিধা হবে। ভাইয়া ফর্মুলাটা বুঝতে পারছি, এর নিচের লাইনটা। হ্যাঁ তারপর নিচের লাইনটা, আচ্ছা ফর্মুলাটাও বুঝছো, তাইলে নিচের লাইনটা হলো 1/6 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। এটাতে তো লিমিট বসবেই না, লিমিট বসবে z এর জায়গায়। 1/6 টা ফার্স্টেই বাইরে পাঠাইছি, এবার z এর জায়গায় 1 বসাইছি। 3 + 1 3 - 1 একবারে 4/2। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, z এর জায়গায় 0 বসাইলে উপরেও 3 নিচেও 3। বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পারছি এবার। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। স্টুডেন্টরা আমাকে সবাইকে আমি বলে দিছিলাম, বুঝলাম না তারপরেও উপস্থিতি নাই। যাই হোক, আমি আমার ক্লাসটা নিয়ে নিই, রেকর্ড দেখলে দেখে নিবে, কারণ আসলে এক্সট্রা ক্লাস নেওয়াই লাগবে আমাদের, অন্য কোনো আসলে ওয়ে আমাদের কাছে নাই। আচ্ছা, সো এইবার আমাকে একটু বলো যে এই অঙ্কে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া কাকে জেড ধরবা? cos x by 1 - sin x হোল স্কয়ার। এখানে 1 প্লাস sin x কে জেড ধরবা, মানে হোল স্কয়ারটাকে জেড ধরতে পারবা না, কিন্তু কনস্ট্যান্টটা সহ নিবা। সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ওকে, 2 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি সুবিধার জন্য। 1 প্লাস sin x হোল স্কয়ার। তো এটা যেটা পার্থক্য হবে, আমি 1 প্লাস sin x কে জেড ধরবো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাকে ডিডিএক্স করলে কি হয়, 1 কে ডিডিএক্স করলে 0 হয়, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। z বলো কত হবে? ক্লাসে কি বলবো?
স্যার Zero থেকে 0 হলে one, five by Z1 two, হবে আর 2 এটা two। 2 উপরে dz আর নিচে হলো z স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। 1 বাই z স্কয়ার এটাকে আসলে কি লেখা যায়? z টু দি পাওয়ার -2 dz। z টু দি পাওয়ার -2 কে ইন্টিগ্রেট করলে -1 বাই -1, 1 থেকে 2, -1 টা বাইরে, 1 বাই z, z ইনভার্স, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, হাফ মাইনাস 1 বাই 1। তো এটা দিয়ে দিলে 1 মাইনাস হাফ, 1 থেকে হাফ গেলে কত থাকে? হাফ। হাফ ইজ দ্যাট। ভেরা ম্যাথটা বুঝতে পারছো কিনা জানো? মানে 1 প্লাস sin x কে z ধরছে। নিয়ম হলো ভগ্নাংশের লব আর জি হরের ভাইয়া, ত্রিকোণমিতি বুঝছি। থাকলে হরকে z ধরতে হয় কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। জি স্যার Fine. বুঝতে So, পারছি। 14 এইটাও গেল। 14 আমরা আরেকটা ম্যাথ করে দিব তোমাদের। সো এখানে ভেরা এই দুটা অনেকটা একই টাইপের অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পারছো কাকে জেড ধরতে হবে। আমি 14 3 নাম্বারটা করে দিই। এখানে কাকে জেড ধরতে হবে বলো তো ভাইয়া? cos x কে জেড ধরবা, তাই না? জি আর স্যার। কেউ কি বলতে পারবা ভাইয়া এই অঙ্কে কাকে কি ধরতে হবে? 1 1 মাইনাস minus cos cos x x কে কে z স্কয়ার। z ধরবো। হ্যাঁ, এক্সিলেন্ট। Z 1 minus cos x কে z স্কয়ার ধরবা। ভেরি গুড। তো ভাইয়া বাকি দুইটা তোমরা কইরো। আমি 14 3 নাম্বারটা পড়াই দিচ্ছি। 0 থেকে পাই বাই 2 sin x dx 1 plus cos square x। একই টাইপের প্রচুর অঙ্ক আছে। তা আমি কয়েকটা পড়াই দিই, কয়েকটা বানিক কাজ দিয়ে এইভাবে যেন তুমি বাকিগুলো করতে পারো। থেকে পাই বাই 2 sin x 1 plus cos square cos x cos x কে z cos x কে রেডিয়াস করলে মাইনাস sin x হয়। মাইনাস থেকে একটা কাজ করো, ডানে পাঠায় দাও একবার। sin x dx মাইনাস। তো 0 আর পাই বাই 2, cos 0 মানে 1 আর cos পাই বাই 2 মানে হলো 0। সো কত হবে? 1 থেকে 0 dz বাই মাইনাস dz বাই 1 প্লাস z স্কয়ার। সো মাইনাসটা ডানে চলে গেল। 1 প্লাস z স্কয়ার ইন্টিগ্রেট করলে কি হবে? 1 বাই 1 প্লাস z স্কয়ার ইন্টিগ্রেট করলে tan ইনভার্স z, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, tan ইনভার্স 0 মাইনাস tan ইনভার্স 1। tan ইনভার্স 0 তো 0, tan ইনভার্স 1 মানে পাই বাই 4। তাহলে অ্যানসারটা পাই বাই 4 হবে। হুবহু একই অঙ্ক 14 4 নাম্বার আর 14 5 নাম্বারের কথা আমি বলে দিছি। সো এই টাইপের অঙ্কগুলো বাসায় কইরো। আমাদের টাইপ 9টা শেষ হয়ে গেল। সিরিয়ালি আমরা উপরের দিকে যাব। টাইপগুলো আরেকবার একটু দেখে নাও। টাইপ 5 বলছি, আমরা 9 করে ফেলছি। টাইপ 5 বলছে 2 এর 3 4 5। এটা হচ্ছে গুণের সূত্র। এখান থেকে আমি দুইটা করাই দিই। ভেরা গুণের সূত্র নিশ্চয়ই তোমাদের মোটামুটি মনে আছে। ইউভি ভেরা লিয়েট ফর্মুলা মনে আছে সবার? জি ভাইয়া। খুব বেশি দিন আগে জি করাই নাই, স্যার। এর আগে চ্যাপ্টারই করাইছিলাম। ই টু দি পাওয়ার x হলো ই আর x টা হলো অ্যালজেব্রা। তাহলে লিয়েট অনুসারে কোনটা আগে? xu অ্যালজেব্রা আগে আর ex হচ্ছে b। ওকে, ভেরি গুড। আর তার লিমিট আছে 0 থেকে 1। 2 এর 4 নাম্বারটা করাই দিচ্ছি। টাইপ 5 টাইপ ধরে ধরে কইরো ভাইয়া। তোমাদের অঙ্ক দেখবা যে অনেকগুলো অঙ্ক খুব দ্রুত হয়ে যাচ্ছে। 2 এর 3 সরি 4, 0 থেকে 1 x dx
দেখো গুণের সূত্রই তুমি করবা এইভাবে, থার্ড ব্র্যাকেট দিবা x e to the power x dx, মানে লিমিট দিবা মাইনাস ddx of x integration of e to the power x dx dx লিমিট 0 থেকে 1, লিমিটটা একবারে বাইরে দিবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, তাহলে হবে কি ইন্টিগ্রেশনটা করে জাস্ট লিমিটটা বসায় দিব। e to the power x কে ইন্টিগ্রেট করলে হয় e to the power x x কে dx করলে হয় 1 e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x, তো এটা আবার e to the power x হয়, e to the power x কে ইন্টিগ্রেট করলে কত হয়? e to the e to power the power x. বুঝতে পারি। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবা সুন্দরভাবে। তো আপার লিমিট 1 বসাও, 1 into e to the power 1 minus e to the power 1 minus 0 minus e to the power, এটা e to the power 1 এটা কাটা যায়, মাইনাস মাইনাস প্লাস, উত্তর হবে 1। বুঝতেছো? এটা কাটা e minus e, আর এটা তো 0ই হয়, মাইনাস মাইনাস প্লাস, কোনো কিছু পাওয়ার 0 মানে হলো 1, অ্যানসারটা 1। বুঝাতে পারছি? জি স্যার। ফ্যান্টাস্টিক। তোমাদের আগের চ্যাপ্টারে তোমাদের হয়তো মনে আছে, আমি জানি না তোমাদের পুরোপুরি মনে আছে কিনা, একটা স্পেশাল সূত্র পড়াইছিলাম e to the power x f of x plus f prime x, জি ভাইয়া। মনে আছে? এই অঙ্কটাই করছিলাম আমরা। জি তো স্যার। এটার উত্তর হয় e to the power x f of x, এটা খালি লিমিটটা আছে, বাড়তি কাজ হলো এটা। তাহলে চলো ম্যাথটা করি। দুই এর 6 নম্বর, 5 নম্বর, 0 থেকে পাই বাই 2 e to the power sin x plus 4। তো এখানে যেটা হবে, ধরি f of x হলো sin x, সুতরাং f prime x কত? cos x। তো প্রদত্ত রাশি কি অবস্থা হবে? প্রদত্ত রাশি এগুলো অলরেডি তোমরা পড়ে আসছো, তারপরেও আমরা একটা করে করে দিচ্ছি। 0 থেকে পাই বাই 2 e to the power x f of x plus f prime, এটার উত্তর হয় e to the power x f of x, লিমিটটা হলো 0 থেকে পাই বাই 2, f of x এর মান হলো sin x। upper limit minus lower limit e to the power pi by 2 into sin pi by 2 minus e to the power 0 sin 0, sin 0 মানে 0 হয়, sin pi by 2 মানে হলো 1, e to the power pi by 2 থেকে যায়। ক্যালকুলেটর ছাড়া যতটুকু করা যায় অতটুকুই করবা। বুঝতেছো সবাই? জি স্যার। জি ভাইয়া। ফাইন। ভেরা এই রুলও গেল আমাদের, কিন্তু এই রুলের আমি তোমাদের আরো এই রুলের বাইরে এখানে যে অঙ্কগুলো আছে এখান থেকে কয়েকটা করাই দিব, এবং এই দুইটা যে করাবো সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, 7 নাম্বার আর 6 নাম্বার আর 7 নাম্বার। প্রথমে 6 নাম্বারটার কথাই বলি। তোমাদের হয়তো মনে আছে ভগ্নাংশের লব আর হরে যদি e to the power x থাকে, তাহলে ত্রিকোণমিতির মতো এখানেও হরকে জেড ধরতে হবে কনস্ট্যান্ট সহ, পাওয়ার ছাড়া। সবার কি মনে পড়ে ভাইয়া? জি ভাইয়া। তাহলে এখানে 1 প্লাস e to the power x কে z ধরে নিতে হবে। ছোট্ট একটা ইনফরমেশন খালি জানায় রাখি, এটা একটা নোট। নোটটা হচ্ছে e to the power ln x মানে x হয়, ক্যালকুলেটরের সাহায্যে এটা দেখতে পারো। e to the power যদি ln 5 দাও, উত্তরটা দিবা 5। e আর ln এই দুটো হলো ইনভার্স ফাংশন, f আর f ইনভার্স যেমন কাটাকাটি যায়, তো e আর ln ও কাটাকাটি। e to the power ln x মানে হলো x। একটা নোট লিখে রাখো যেটা কাজে লাগবে তোমাদের। এই টাইপ 5 এর মধ্যেই আমি এটা করাই দিচ্ছি। 2 এর 6 এই অঙ্কটা যে কতটা ইম্পর্টেন্ট, এই 6 আর 7 এটা ভাষায় প্রকাশ করা যাবে না, ভেরি ইম্পর্টেন্ট। লিমিটটা হচ্ছে 0 থেকে ln 2 e to the power x 1 plus e to the power x, 1 plus e to the power x হচ্ছে z, dx করলে e to the power x dx equal to dz।
সো এটা লিমিট চেঞ্জ করো, দেখি ক্লাসের থেকে আমাকে এটা বলতে পারো পারফেক্টলি। এরা 0 বসে কি হবে? e টু দি পাওয়ার 0 মানে হলো 1, তাহলে এটা 2 হবে, তাই না ভাই? আর log 2 বসাইলে কত হবে কেউ কি বলতে পারবা? e টু দি পাওয়ার log 2, e টু দি পাওয়ার log 2 মানে হলো 2, মানে 2 আর প্লাস 1 3। 3 হবে। সো 2 থেকে 3 উপরে হলো dz, নিচে z, এটা দুনিয়ার সবচেয়ে সহজ ইন্টিগ্রেশন, এটা হলো log z। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, log এর বিয়োগ মানে কি ভাই? log এর ভাগ, মনে আছে সবার? ভাগ। জি ভাইয়া। আশা করি বুঝতে পারছো। সো তোমরা আমাকে বলো যে এই ম্যাথটা কি এখন পারবা? আমি একটা নাম্বার দেখাচ্ছি তোমাদের। ভাইরা আমি যদি 6 করায় দিয়ে থাকি তাহলে কি 8 পারবা? দেখো তো 2 এর 8, জি ভাইয়া সেম। ডেফিনেটলি পারবা, চেষ্টা করে দেখো। ইনফ্যাক্ট এই অঙ্কটাও z ধরবো তাই না? হ্যাঁ একই অঙ্ক, মানে 2 প্লাস e টু দি পাওয়ার x কে z ধরবা। জি স্যার। তো এই অঙ্কটা হইলো e টু দি পাওয়ার মাইনাস x কে 1 বাই e টু দি পাওয়ার x লিখতে হবে। এটা অলরেডি তোমরা চ্যাপ্টার 10.3 তে করে আসছো। সো বাকি অঙ্কগুলো কাজ দিব আমি যেটা করাই দিচ্ছি। পরবর্তী ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক, সেটা হলো 7 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে তোমরা দেখতে পাচ্ছ। তো ভগ্নাংশের লব বা হরে যদি ln x থাকে, তাহলে আমি তোমাদের বলছিলাম যে ln x কেই z ধরতে হবে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। মনে পড়ে তোমাদের? কাকে z ধরবা? 1 প্লাস ln ln x কে 1 প্লাস ln x, কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া z ধরতে হবে। তো 2 এর 7 নাম্বারটা আমি করে দিচ্ছি। এরা আজকে আমরা টাইপ 9 পর্যন্ত করে ফেলবো, তারপরে আমরা নেক্সট ক্লাসে আরো 3টা টাইপ করার পরে আমরা চলে যাব হচ্ছে এই চ্যাপ্টারের কতগুলা টাইপ ছাড়া স্পেশাল অঙ্ক আছে। 10.6 এর আরো 2টা ক্লাস হবে। তোমরা জানো যে অনেক বড় চ্যাপ্টার এটা শেষ করে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব 10.7, ওটা ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টার। সো নেক্সট উইকের মধ্যে আমার টার্গেট হচ্ছে যে ইন্টিগ্রেশনটা শেষ করে আমরা সেকেন্ড পেপারটা স্টার্ট করব। সো তোমরা সবাই আমার সাথে সাথে থাকার চেষ্টা করো, রেগুলার বাড়ির কাজটা রেগুলার করে ফেলো। জি স্যার। 7 নম্বর 1 থেকে e স্কয়ার dx x 1 plus 1x হোল স্কয়ার, ধরি 1 plus ln x হচ্ছে z, dx করলে কি হবে? 1 by x dx equal to dz। লিমিট পরিবর্তন করো, জানতে চাই 1 হইলে কি হবে? 1 মানে হলো ln 1 মানে 0, তাহলে এটা 1 হবে। তো আর 1 e স্কয়ার হলে আর 1 plus ln e স্কয়ার, এটা সামনে আসবে, 2টা সামনে আসবে। ln e এর ভ্যালু কত দেওয়া? ln e মানে 1, ছোটবেলা থেকে পড়ে আসছো, জি স্যার। তাহলে এটা 3 হবে। বুঝতেছো সবাই? জি এটা স্যার। তুমি রাফে করো দরকার হলে ক্যালকুলেশন, কিন্তু এখানে শুধু ছকটাই করবে। সো এটা হলো 1 থেকে 3 dx by x মানে হলো dz, আর নিচে z স্কয়ার। 1 plus ln x মানে z, এটা z স্কয়ার। তো z স্কয়ার কে আমরা কি লিখতে পারবো? z টু দি পাওয়ার -2 dz। সো z টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1, 1 থেকে 2 -1 by z, 1 থেকে half -1 by 1, 1 minus half, half হবে। তো দুঃখিত, আমি একটু ভুল করতেছি, এটা তো 3 ছিল, সরি, এটা 3 1/3, 1 থেকে 1/3 গেলে 2/3 হবে, এটা 3 ছিল। হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 2 এর আমি যে মাত্র 2টা অঙ্ক করলাম, সবচেয়ে বেশি এক্সামে আসছে, ভালো করে দেখে রাখো। সো আমাদের টাইপ
গেল হচ্ছে 5 নাম্বার। এবারে আমরা টাইপ 6 এ যাব, সেটা হচ্ছে 4 এর অঙ্কগুলা। তো তোমাদের 3 এর অঙ্কগুলা পড়তে বলছিলাম, হোপফুলি তোমরা পড়ছো। তো 4 এর 1 2 3 তোমাদের কি সবার মনে আছে ভাইয়া? সেটা হলো 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স ইত্যাদি থাকলে আমরা কি করতাম? 10.3 তে কনজুগেট দিয়ে গুণ করতাম। মানে আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে হয়তো হ্যাঁ, তোমাদের 1 বুঝতে মাইনাস সুবিধা হবে। সাইন এক্স দ্বারা গুণ দিতাম। মানে এটা শুধুমাত্র ইন্টিগ্রেশনে না, ডিফারেন্সিয়েশনে এই কাজটা করছি আমরা। মানে এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, আমি 4 এর 3 নাম্বারটা করাই দিব। 1/1 প্লাস সাইন থিটা, এই অঙ্কের ক্ষেত্রে লব আর হরকে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করতে হবে। বুঝতেছো? জি ভাইয়া। বুঝতেছি। মানে উপরে 1 আর নিচে 1 প্লাস সাইন থিটা আছে, 1 মাইনাস সাইন থিটা দ্বারা লব আর হরকে গুণ করো। 0 থেকে কত আছে? পাই বাই, লিমিটটা কত আছে একটু বলবা? 0 থেকে π/4। 0 থেকে পাই বাই 4, 4 এর 3। সো কনস্ট্যান্ট মানে মাঝখানের চিহ্ন চেঞ্জ, 1 মাইনাস সাইন থিটা দ্বারা লব আর হরে গুণ করো। 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা ডি থিটা। ওকে, সো এবার যেটা করবা, হরে কি হয় একবার বুঝতে পারবা? হরে হয় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, একবারে কোস স্কয়ার থিটা লিখতে পারি কজ সবাই? স্কয়ার থিটা। হ্যাঁ, এবার দুই টুকরা করো। দুই টুকরা করলে কি হবে ঠান্ডা মাথায় শুরু। 1 বাই cos স্কয়ার থিটা d থিটা, 0 থেকে π/4 sin থিটা বাই cos স্কয়ার থিটা d থিটা। 1 বাই cos স্কয়ার কত হবে? sec স্কয়ার। আর এইটা এভাবে লেখা যায় 1 বাই cos sin বাই cos কত হবে বলো? sec থিটা tan থিটা। এক্সেলেন্ট, sec থিটা tan থিটা। 0 থেকে π/4 sec থিটা ইনটু tan থিটা d থিটা। দুইটার ইন্টিগ্রেশন আমরা পারি। sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে tan থিটা হয়, sec থিটা tan থিটাকে ইন্টিগ্রেট করলে sec থিটা হয়। tan থিটা লিমিট 0 থেকে π/4 মাইনাস sec থিটা লিমিট 0 থেকে π/4। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো। tan π/4 মাইনাস tan 0 sec π/4 minus sec 0. Here are tan 1 minus 0 root 2 minus 1 minus minus a plus হয়, so এটা 2 minus root 2. sec 45 ডিগ্রি হলো root 2 আর minus sec 0 হলো 1, so 2 minus root 2 হলো आंसर। তো ভাইরা এটা যদি 1 মাইনাস থাকতো তাহলে 1 প্লাস দিয়ে গুণ করতা, cos থাকলে 1 প্লাস cos দিয়ে। পারবা নাকি জি ভাইয়া পারবো। সবাই? জি ওকে, স্যার। আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ বলো, বুঝছি সবাই? মানে যেটা থাকবে সেটার বিপরীতটা দিয়ে গুণ হ্যাঁ করে হ্যাঁ, দিই। কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করবা। জি স্যার। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। টাইপ আমাদের হয়ে গেছে 3টা। সো টাইপ 7 আর 8 বাকি আছে। তবে তার আগে একটা কথা আছে আমার, সেটা হলো এখানে আরো দুটা ম্যাথ আছে। এর মধ্যে এই ম্যাথটা স্পেশাল, এটা এখন করব না। এই ম্যাথটা সোজা, এটা স্পেশাল গুলা যেগুলো আমি করাচ্ছি না এগুলো বাদ রাখবো। সো এটা পরে করব লাস্টে। এই অঙ্কটা সোজা, -π/2 থেকে +π/2 sec থিটা প্লাস 1 বাই sec থিটা, এটা দুইটা টুকরা করে দাও। লিমিট হচ্ছে -π/2 থেকে +π/2। 4 5 নাম্বারটা করে দিচ্ছি। এটা রুলের বাইরে ব্যতিক্রম কয়েকটা ম্যাথ থাকে, সেগুলো আমরা একটা ক্লাসে করব। -π/2 থেকে +π/2 sec থিটা প্লাস 1 বাই sec থিটা। দুই টুকরা করে দাও।
মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 sec থিটা বাই sec থিটা মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 1 বাই sec থিটা sec বাই sec হলো থিটা থাকবে খালি d থিটা আর 1 বাই sec মানে cos d থিটাকে ইন্টিগ্রেট করলে হয় থিটা আর cos থিটাকে ইন্টিগ্রেট করলে হয় sin থিটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে প্লাস পাই বাই 2 sin পাই বাই 2 মাইনাস sin মাইনাস পাই বাই 2 পাই বাই 2 প্লাস পাই বাই 2 1 হবে আর এই মাইনাসটা বাইরে চলে আসবে সবাই কি জানি জি স্যার এই মাইনাসটা বাইরে আসলে প্লাস হয়ে যাবে sin পাই বাই 2 1 sin পাই বাই 2 1 এটা 2 হবে সো উত্তরটা হবে পাই প্লাস সবাই কি বুঝতেছো ইজি অঙ্ক জি এটা। ভাইয়া বুঝতে পারছি একদমই ইজি। পরবর্তী অঙ্কে চলে যাব। তার আগে আমাদের টাইপ খালি দুইটা বাকি আছে, আমরা এই টাইপের অঙ্কগুলো করে নিব। আমি আশা করব যে প্রত্যেকটা টাইপের বাকি সবগুলো অঙ্ক তোমরা করো, তাতে অনেকটুকু চ্যাপ্টারটা অনেকটুকু আগে যাবে। সো ভাইরা তোমাদের কি এই টাইপের কথা মনে আছে? একদম রুল 1, একদম রুল 1, sin স্কয়ার x বা cos স্কয়ার x থাকলে কি করি বলো তো? হাফ ইনটু 2 মনে আছে? 2 দুই sin দ্বারা স্কয়ার গুণ 2 দ্বারা ভাগ। হ্যাঁ, এটা অলওয়েজ করব। সো এবারে আমরা করে দিচ্ছি হচ্ছে 5 এর 2 নাম্বার। তো এখান থেকে তোমরা 5 এর 1 নাম্বারটা করবা সোজা 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার 2 থিটা d থিটা। আছে 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার 2 থিটা d থিটা আর 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার 2 থিটা 2 sin স্কয়ার 2 থিটার সূত্র কি কেউ কি বলতে পারবা? 1 minus cos 2 1 minus cos 4 থিটা ও আচ্ছা সবাই কি বুঝতে পারো? দ্বিগুণ হয় 1 minus cos 4 থিটা d থিটা আছে d থিটা করে দাও 0 থেকে পাই বাই 2 d থিটা হাফ 0 থেকে পাই বাই 2 cos 4 থিটা d থিটা আমরা জানি d থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা হয় হাফ থিটা 0 থেকে পাই বাই 2 হাফ sin 4 cos 4 থিটাকে করলে 1/4 sin 4 থিটা তো আপার মাইনাস লোয়ার পাই বাই 2 minus 0 1/8 sin 2 পাই minus sin 6 এটাও 0 এটাও 0 পুরোটা বাদ পাই বাই 4 থাকতেছে। আশা করি অঙ্কগুলো বুঝছো তাই না ভাইরা? সোজা অঙ্ক, মানে এই টাইপের আমরা অলরেডি করে আসছি, লিমিট খালি ছিল না। সবাই কি বুঝছো? জি স্যার সো এটা অবশ্যই তোমরা পারবা। বাকিটা আমাদের গ্রুপ হয়ে গেছে 4টা, একটা গ্রুপ আছে আমাদের। সবাই দেখতে পাচ্ছ যে ভাইরা এখানে কিছু ম্যাথ আছে, যেমন ধরো 6 এর 1, মানে সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, এগুলো থাকলে আমরা যেটা করি 2 দ্বারা গুণ করে 2 ভাগ করি। সবার কি মনে আছে? জি ভাইয়া। সো এখানেও তাই করব। আমি করাই দিচ্ছি তোমাদের এইটা 2 সাইন সাইন, এটার সূত্র আছে তোমাদের ত্রিকোণমিতির সূত্র যদি মনে থাকে, cos a minus b minus cos a plus b, এটা হচ্ছে 2 sin a sin b। তো লিমিটটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 sin 2x sin x। সো এখানে 2 sin sin দিয়ে অথবা তুমি এই যে এই ধরনের একটা অঙ্ক দেখো cos cos, আমার মনে হয় আমি 4 করাই দিই, এটা সহজ, মানে এটা কম্পারেটিভলি একটু বড়। 2 নাম্বারটা সহজ, হাফ আর 2 গুণ করে cos 2 cos cos। 6 এর 4 নাম্বারটা দেখতেছি আমরা। 6 থেকে আমি দুইটা করাই দিব
6 4 বলছে 0 থেকে π/2 cos 3 থিটা cos 2 থিটা d থিটা হাফ ইনটু 2 দাও 2 cos 3 থিটা cos 2 থিটা d থিটা 2 cos a cos b কত হবে এটা cos a plus b plus আর cos cos a plus cos a minus b তোমরা ভেঙেও লিখতে পারো একবারও লিখতে পারো আমি ভেঙেই লিখলাম সো এটা দুটোটা করে দাও হাফ 0 থেকে π/2 cos 5 থিটা d থিটা প্লাস হাফ 0 থেকে π/2 cos থিটা d সো cos 5 থিটা ইন্টিগ্রেট করলে হবে 1/5 sin 5 থিটা cos থিটাকে ইন্টিগ্রেট করলে হবে sin থিটা মানটা বসাও 1/5 টা বাইরে চলে আসলো 1/10 sin 5/2 minus sin 0 plus half sin π/2 minus sin 0 আমরা সবাই জানি sin 0 ডিগ্রি মান 0 হয় sin এটা ক্যালকুলেটরে বের করুন 450 ডিগ্রি এটাও 1 এটাও 1 সো 1/10 plus 1 মানে হাফ না এটাও 0 হয় এটাও 0 হয় এটাও 1 হয় তো লসাগু হলো 10 1 plus 5 6/10 6/10 কাটাকুটি করবে 3/5 ম্যাথগুলির ক্যালকুলেশন একটু বড় অঙ্কগুলি সোজা বুঝতেছো অঙ্কগুলো জি স্যার ক্লাসের সবাই তোমরা যদি ভেরা আগের ক্লাসগুলো করে থাকো জি ভাইয়া তোমরা যদি আগের ক্লাসগুলো মানে 10.1 থেকে 2 এগুলো যদি প্রত্যেকটা করে থাকো তোমাদের হয়তো মনে আছে এই অঙ্কগুলো ভেরা এগুলো অনেক সহজ আমি এই দেখো এটা তো কোনো অঙ্কই না cos 4x এটা হাফ ইনটু 2 দিতে হবে sin cos মানে sin a plus b plus sin a minus b হবে পারবা জি ক্লাসের সবাই আর এটা cos টু দি পাওয়ার 4x এটা 10.2 চ্যাপ্টারে ছিল তোমাদের যদি মনে থাকে একদম এই অঙ্কটাই ছিল লিমিটটা ছিল না খালি 4 দ্বারা ভাগ করে 4 গুণ করতে হয় জি ভাইয়া তাহলে 4 cos টু দি পাওয়ার 4x এটাকে 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার আমি আশা করব তোমরা অঙ্কগুলো অবশ্যই ভালোমতো করবা একটা অঙ্ক যেটা না পারার মতো এই গ্রুপে আমি সেই অঙ্কটা তোমাদের একটু দেখাই দিচ্ছি সেটা হইল 6-3 নাম্বার 6-3 নম্বরে বলছে sin স্কয়ার x ইনটু sin 3x এই অঙ্কটা sin স্কয়ার x আছে কি করবা ফার্স্টেই জানতে চাই 1 minus cos square x না 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 ভাইয়া sin স্কয়ার কে হাফ ইনটু 2 দিবা তাই না আমি বলছি sin বা cos জি ভাইয়া থাকলে জি স্কয়ার হাফ ইনটু 2 দিয়ে নিবা সো আসো অঙ্কটা করি এই অঙ্কটা স্পেশাল একটা অঙ্ক 6-3 নাম্বার সবগুলোর মধ্যে তোমাদের আজকে আমরা টাইপ 5টা পড়াইলাম টাইপ 5 থেকে 9 প্রতিটা অঙ্ক তোমাদের চাই ভালো করে করবে সবাই যদি করে আসতে পারো আমাদের আর দুইটা ক্লাসে আমি মনে হয় 10.6 ইজিলি শেষ করে ফেলতে পারবো 10.6 এর পরে নেক্সট উইকে পড়াবো 7 এক্সট্রা ক্লাস হবে যখন তোমাদের এই শুক্রবারে আমি একটা নিলাম আগামী শুক্রবারেও আমি একটা এক্সট্রা ক্লাস নিব 0 থেকে π/2 2 sin স্কয়ার x sin 3x dx 2 sin স্কয়ার x কে কি লেখা যায় 1 minus cos 2x into sin 3x dx যা গুণ করে দুই টুকরা হবে 0 থেকে π/2 sin 3x dx minus half 0 থেকে π/2 sin 3x cos 2x এরা আমি যে আগের অঙ্কটা করলাম না এখানে আলটিমেটলি আমাকে সেই অঙ্কটা করতেই হবে দেখো এখানে sin cos আছে তাহলে কি এখানে আরেকটা 2 লাগবে না জি জি ভাইয়া আর এটা সরাসরি সূত্র হয়ে গেছে -1/3 cos 3 লিমিট 0 থেকে π/2 এখানে 1/4
0 থেকে pi by 2 2 sin 3x cos 2x so এটা minus 1 by 6 cos 3 pi by 2 minus cos 0 আর এটা যেটা হবে একবারে বলি 2 sin a cos b সূত্র কত ঠান্ডা মাথায় বল sin a plus b plus sin a minus আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো জি স্যার একবারে লিখে দিছি ভেরা a plus b তে জি 5x ভাইয়া। হয় আর 3 minus b তে x হয় এখানে সহজ করে দিই sin 3 pi by 2 270 ডিগ্রি 0 হয় cos 0 মানে 1 minus 1 by 6 0 minus 1 minus 1 by 4 0 থেকে pi by 2 sin 5x dx minus 1 by 4 0 থেকে pi by 2 sin x জানতে চাই sin 5x কে ইন্টিগ্রেট করলে কত হয় একবারে বল 1 by 5 cos x cos 1 by 5x 5 cos 5x হ্যাঁ ভেরি গুড উপরে লিখে দিচ্ছি আমি এটা প্লাস 1 by 6 হয়ে গেল 1 by 5 cos 5x এটা লিমিট 0 থেকে pi by 2 এটা মাইনাস cos x হবে তো প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস দিয়ে দিচ্ছি একবার মাইনাস 5 so 1 by 6 minus 1 by 20 cos 5 pi by 2 minus cos 0 plus 1 by 4 cos 5 by 2 minus cos 0 লাকিলি এটাও 0 হয় cos 0 মানে 1 এই 1 এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1 by 6 plus 1 by 20 এটাও 0 এটাও 1 তাহলে এটা হয়ে গেল মাইনাস লসাগু কত হয় দাঁড়া 15 ও তাহলে 10 প্লাস 3 মাইনাস 15 মাইনাস 2 বাই 5 ঠিক লিখতেছি 10 প্লাস 3 মাইনাস 2 বাই 5 কোনো ভুল করলাম না 10 প্লাস 3 মাইনাস 4 পনেরো 60 ঠিক আছে বলে মনে হচ্ছে স্যার লসাগু 15 হয় না ভাইয়া 1 by 13 হয় হ্যাঁ মাইনাস 1 বাই 30 অ্যানসারটা একটু দেখো ভাইয়া সবাই একটু কষ্ট করে অ্যানসারটা মিলাও তো অ্যানসারটা কত আমার মনে হচ্ছে অ্যানসারটা কেন যেন একটু ভুল হচ্ছে -2/15 হ্যাঁ মাইনাস 2 বাই 15 আমার কোন একটা ভুল হচ্ছে এক মিনিট আমি একটু মিলাই নিই এটা এক মিনিট দাঁড়াও 1/4 sin 5x 1/5 প্লাস 10 লসাগু 60 6 10 60 3 4 15 60 আপাতত দৃষ্টিতে সবই ঠিক মনে হচ্ছে কিন্তু তারপরেও একটু দেখে নিই sin cos আচ্ছা অঙ্কটা ঠিক তুলছিলাম তো না -1/6 হাফ 6 4 5 20 স্যার এই যে এখানে প্লাস হবে না এই যে -1/6 কে এটার সাথে গুণ করলে এটা 1/6 প্লাস জি স্যার 1/4 এটা হবে না এখানে এটা প্লাস এটা মাইনাস হবে না ভাই মাইনাস আছে এটা গুণ করে দিলে শুরুর দিকে যে -1/6 ইনটু 0 -1 -1/6 এটা হলো 0 এটা 1
তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যায় না, মাইনাস তো ছিলই। স্যার ও হ্যাঁ, একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ আমি সরি দুঃখিত ভাই, একটা ভুল করছি। এইটা মাইনাস, এটা মাইনাস হলো তো, সরি এটা মাইনাস, সো এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, সো এটা মাইনাস হয়ে যাবে, ভুল করছি। হ্যাঁ এবার ঠিক আছে, 2/15 ভাইয়া এটা তো মাইনাস, মাইনাসটা দিতে ভুলে গেছিলাম, এটা তো মাইনাস এখানে দিয়ে দিচ্ছি, এই মাইনাসটা দেইনি। আমার কথা কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ এটা ভুল হয়েছে। সো যাই হোক, তোমরা যেটা করবা, এই 5টা গ্রুপের সবগুলা চাই। সোমবারে আমরা টাইপ শেষ করব, শুধু ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ বাকি থাকবে। আজকের হোমওয়ার্ক গুলো শেষ করে রাখো। স্যার তো আপনি বলছিলেন বৃত্তের উপরে এমসিকিউ একটা ক্লাস নেবেন, ওটা হ্যাঁ কবে হ্যাঁ, নিবেন? এমসিকিউ ক্লাসটা হয় নাই, আমি নিব, মানে এই উইকে নিতে পারি নাই, আমরা হয়তো এই উইকেটাই নিব। আমি জানাই দিব ক্লাস টাইমটা সবার কাছে। ওকে স্যার। ওকে।